নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি পাতুরি। তাই আজ খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতে হয় দারুণ, এমনই একটি পাতুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি লাউ পাতায় চিংড়ি পাতুরি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 400 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়িটা একটু বড় সাইজের নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা আমরা চাপড়া চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মানে এখানে এটাকে চাপড়া চিংড়ি মাছ বলা হয়। তো মাছটা আমরা ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে তারপর এখানে আমরা কিছুটা সাদা এবং কালো সর্ষে পেস্ট করে নিয়েছি, কিছুটা ডাবের শাঁস নিয়ে নিয়েছি, নরম যে শাঁসটা থাকে সেটা নিয়ে নিয়েছি, আর কিছুটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এই ডাবের শাঁস এবং নারকেলটা পেস্ট করে নেব। এই সর্ষে বাটার সঙ্গেই ডাবের শাঁস এবং নারকেলটা আরও একবার পেস্ট করে নেব। সর্ষের সঙ্গে ডাবের শাঁস এবং নারকেলটা পেস্ট করে নেওয়া। এখানে আমরা কিছুটা পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পোস্ত এবং লঙ্কাটা বেটে নেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমরা পোস্ত বাটাটা নিয়ে নিয়েছি, আর এছাড়াও নিয়েছি এখানে সর্ষে, ডাবের শাঁস এবং নারকেল দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়, সেই কারণে এখানে আমরা চিনির ব্যবহার করলাম। এবার সমস্ত উপকরণটা মাছের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। মাছের সঙ্গে সমস্ত উপকরণটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। মাছটা সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। মাছটা আমরা ম্যারিনেট করে এইভাবে 20 থেকে 25 মিনিট রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবারে আমরা মাছটা দেখে নেব। দেখুন, এবারে আমরা এর মধ্যে কিছুটা মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা ম্যারিনেট করে রাখা মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমরা বেশ কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পাতাটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমরা দুটো লাউ পাতা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা 2-3টে মাছ লাউ পাতার মধ্যে রাখলাম, তার মধ্যে কিছুটা মশলা দিয়ে দিলাম। এবারে লাউ পাতাটা ভালোভাবে ফোল্ড করে নেব। কিভাবে ফোল্ড করছি দেখতেই পাচ্ছেন। এমনভাবে ফোল্ড করব যাতে কোনোভাবে মশলাটা বেরিয়ে না আসতে পারে। আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটো পাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে পরপর সাজিয়ে চিংড়ি মাছটা নিয়ে নিলাম। কিছুটা পরিমাণে মশলাটা দিয়ে দিচ্ছি। পাতাটা এবার খুব ভালোভাবে ফোল্ড করে নেব। এইভাবে আমরা বাকি সমস্তগুলো ফোল্ড করা পাতাটা যাতে কোনোভাবে খুলে না যায়, সেই কারণে আমরা এইভাবে উল্টে রেখেছি। এবারে আমরা এই মাছটা একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা একটু গরম করে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে পাতার ভেতর মোড়া মাছটা ভেজে নেব। ভালোভাবে
তেলের মধ্যে পাতাটা ছাড়তে হবে, যাতে কোনোভাবে ফোড়নটা ফুলে না যায়। যতক্ষণে পাতায় মোড়া মাছটা ফ্রাই হচ্ছে ততক্ষণে আমরা বাকি মাছগুলো রেডি করে নেব। পাতার মধ্যে এরকমভাবে মুড়ে রেডি করে নেব। সমস্ত মাছটা লাউ পাতাগুলোর মধ্যে মুড়ে নেওয়া হয়ে গেছে। সাইড দিয়ে পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমরা উল্টে দেব। সাবধানে উল্টাতে হবে যাতে কোনোভাবে মাছ বা মাছের মশলা বেরিয়ে না যায়। উল্টো পিঠটাও ভালো করে ভাজা পাল্টে লাউ পাতায় মোড়া মাছটা আমরা ভেজে নিয়েছি। লাউ পাতাটা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমরা মাছটা তুলে নিচ্ছি। এইভাবে আমরা বাকি মাছগুলো ভেজে নেব। এইভাবে আমরা বাকি লাউ পাতায় মোড়া মাছগুলো ভেজে নেব। ঠাকুমা, এটা খেয়ে বলো কেমন হয়েছে। কি দারুণ। তোমার আলো বলবো, এটা বল, খেয়ে দেখো কেমন হয়েছে। বলো বলো, মুখে কিছু বলো, কেমন হয়েছে। ভালো ভালো হয়েছে। ভেঙে বাজে যে পাতুরি চালকুম লাউ পাতা দিয়ে। ঠাকুমা কথা কি বলবে, আগে খাচ্ছি। অতি সুন্দর। লাউ পাতায় চিংড়ি পাতুরি তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন। এইভাবে রেসিপিটি বানালে স্বাদে হয় অতুলনীয়। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।